ঋণ নিবেদিত ভোটের কুইজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা তৃষা। আজ আমি ঢাকা ৬ সংসদীয় আসনে আছি। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির এই বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ড। এবার যে সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে? ফেব্রুয়ারি 12। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। আপনি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এই আসনের সীমানাটা যদি আমাকে একটু বলেন। ঢাকা ৬ আসনের এটা কোতালি থানা, সূত্রাপুর থানা, বংশাল থানা আংশিক এবং গ্যান্ড্রিয়া থানা। সঠিক উত্তর। আপনি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা ঢাকা কত আসন? ৬ আসন। সঠিক উত্তর। এবারের নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? 13 জাতীয় সংসদ নির্বাচন। সঠিক উত্তর। ভোটার হবার ন্যূনতম বয়স কত বছর? 18 বছর। সঠিক উত্তর। ভোট দিতে কি লাগে? ভোটার আইডি কার্ড লাগে। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি পেয়ে গিয়েছি আমার 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। মোহাম্মদ কামাল হোসেন, নাট্যকর্মী। আব্দুর রহমান, চাকরিজীবী। মোহাম্মদ মনির হোসেন, ব্যবসায়ী। ওমর ফারুক চয়ন, স্টুডেন্ট। মোহাম্মদ জিয়া, গাড়ি চালক। জাহিদুর রহমান, স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা এক একজন এমপি ইলেকশন করছেন। এমপি নির্বাচিত হলে আপনি কি করবেন এখন তা আমাদেরকে জানাবেন। আপনারা কি প্রস্তুত? আমার হাতের ডান দিকে আছেন, আপনার কাছ থেকে শুনতে চাই এমপি হলে আপনি কি করবেন। আমি যদি এই ঢাকা 6 আসনের এমপি নির্বাচিত হই, তাহলে আমাদের এলাকার যে জ্যাম, তারপর ধুলা, এগুলো মুক্ত করব। আসলে আমি পরিচ্ছন্ন একটি শহর হিসেবে গড়ে তুলতে চাই আমার এই এলাকাকে। আমি যদি ঢাকা 6 আসনে এমপি হই, তাহলে প্রথমে আমি যে দিকগুলোতে নজর দেবো, যানজট এবং চাঁদাবাদ দুর্নীতিমুক্ত, এবং সেই সাথে আমাদের পরিচ্ছন্ন একটা ঢাকা 6 উপহার দেবো। মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে কাজ করা, যেমন শিক্ষা, স্বাস্থ্য। এরপরে বাকি যে নাগরিক অধিকারগুলো আছে, মানুষের নিরাপত্তা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, সর্বোপরি মানুষের কল্যাণমূলক যে কাজগুলো আছে সেইগুলো করা। এখানে হকারদের খুব আনাগোনা, হকার পুনর্বাসন করব এবং এখানে স্কুল কলেজ খুব বেশি, এগুলোকে আধুনিকায়ন করব। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি যদি এমপি হতে পারি, সর্বোচ্চ আগে কৃষকের পাশে দাঁড়াবো। প্রশাসনকে সবসময় আমি সচেতন রাখবো। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজ আমরা আছি ঢাকা 6 আসনে। এই 6 আসনে কি কি সমস্যা আছে শুনবো ভোটারদের কাছ থেকে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে আমরা নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে শুনে আসি তাদের সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আপনাদের এই এলাকায় কি কি সমস্যা আছে একটু বলবেন? গ্যাস থাকে না, বাসা বাড়িতে রান্না বান্না করতে হয় না, মানুষের খুব কষ্ট হয়। রাস্তাঘাটও চলাফেরা খুব কষ্ট, ভাঙ্গাচুরা। এই ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না। ময়লা আছে, খেলার মাঠ নাই, পোলাপান খেলতে চায়, তাদের একটা মাঠের দরকার, তারা কোনো মাঠ পাচ্ছে না। তাও ইলেকট্রিক অসুবিধা, পানির অসুবিধা, রাস্তাঘাটের চলাফেরা অসুবিধা, রাস্তাঘাট ফ্রেশ না, ড্রেন ভালো না, পানি জমা থাকে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ভাঙা চোরা, গর্ত, ধুলা। স্কুলে বাচ্চারা নিয়ে যেতে পারি না, যে যাই কিন্তু বাধ্য হই, কষ্ট হয় ওদেরকে। এই মূল সমস্যা এটাই আমি মনে করি। রাস্তাঘাট প্রচন্ড খারাপ। নিয়মিত ওই যে মশার ওষুধ ছিটানো হয় না, এত ধুলা। সিটি কর্পোরেশন থেকে পানি ছিটানো উচিত। গ্যাস থাকেই না, রান্না করা মুশকিল হয়ে যায়। ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ঠিক মতো। খেলার মাঠ তো নাই, ছেলেমেয়েরা খেলবে কি? মোবাইল নিয়ে এখানে ওদের কোনো বিকাশই হয় না। এই যে এত এত স্কুল কলেজ, কিন্তু কোনো খেলার মাঠ নাই। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন হাসান আলী, সেই সাথে ঢাকা 6 আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে অনুরোধ করব এই সমস্যাগুলো নিরসনে দ্রুত কাজ করার জন্য।
আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের 6 জনকে কিছু প্রশ্ন করব। আমি প্রশ্ন বলবো, বলার পরে 4টি করে অপশন বলবো। অপশন শেষ হবার পরে যদি মনে হয় আপনি সঠিক উত্তরটি পারেন তাহলে হাত উঠাবেন। অপশন শেষ হবার আগে যদি কেউ হাত উঠান তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ উত্তর দেওয়ার পরে যদি মনে করেন ভুল উত্তর দিয়েছেন সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। প্রথম প্রশ্ন, ভোট দেয় কারা? শিক্ষক, শিশু, ভোটার, পুলিশ? ভোটাররা। সঠিক উত্তর। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কি হতে পারে? গান বাজে, ভোট বন্ধ, উৎসব, পুরস্কার? ভোট বন্ধ। সঠিক উত্তর। ভোটের ফলাফল কি দেখায়? শক্তি, জনগণের মত, ভয়, রাগ? জনগণের মত। সঠিক উত্তর। ব্যালট পেপার কি? ভোটের তালিকা, ভোট দেওয়ার কাগজ, পরিচয়পত্র, ফলাফলের কাগজ? ভোট দেওয়ার কাগজ। সঠিক উত্তর। ব্যালট পেপারে কি থাকে? শুধু প্রার্থীর নাম, শুধু প্রতীক, প্রার্থীর নাম ও প্রতীক, ভোটারের নাম? প্রার্থীর নাম ও প্রতীক। সঠিক উত্তর। ব্যালট পেপারে একাধিক সিল দিলে কি হয়? গণনা করা হয়, বিজয়ী ঘোষণা হয়, ভোট বাতিল হয়, পুনরায় ভোট? ভোট বাতিল হয়। সঠিক উত্তর। গণভোটে ভোট দেওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য ভোট, গোপন ভোট, হাত তুলে, মৌখিক ভোট? প্রকাশ্য ভোট। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ, ওকে? গোপন ভোট। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 পয়েন্ট এবং আপনি পেয়েছেন -5। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন? সংবিধান সংশোধন। সঠিক উত্তর। উপনির্বাচন অনুষ্ঠিত হয় যখন নতুন সরকার গঠিত হয়, কোনো আসন শূন্য হয়, ভোটার বাড়ে, সংসদ ভেঙে যায়? কোনো আসন শূন্য হয়। সঠিক উত্তর। শেষ প্রশ্ন বাজ রাউন্ডের। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের দিন প্রচারণা করা যায়, প্রচারণা নিষিদ্ধ, মিছিল করা বাধ্যতামূলক, সভা করা উৎসাহিত? প্রচারণা নিষিদ্ধ। সঠিক উত্তর। ধন্যবাদ আপনাদেরকে। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জনকে। সেরা 3 জনের নাম জানার আগে চলুন জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের পর্বের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের এই পর্বটি আরটিভির পাশাপাশি আপনি দেখতে পাবেন আরটিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর আজকের প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে আরটিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা উল্লেখ করে উত্তর দিতে হবে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্র খন, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন বিজয়ীকে। আমাদের সেরা 3 জন বিজয়ী হলেন টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, গত পর্বের প্রশ্নের উত্তর। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করতে আপনার আসন থেকে আপনি কি প্রস্তুত? যদি আপনি প্রস্তুত থাকেন আমরাও প্রস্তুত। আজকের মতো বিদায় নিচ্ছি ঋণ ভোটের কুইজ থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সাথেই থাকবেন।